নমস্কার। পানিহাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় পুজো হয় মা কালীর আরাধনায় কিন্তু পানিহাটিবাসী মেতে ওঠে। ছোট থেকে বড় আমরা অনেক পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে ঐতিহ্যবাহী কিছু কালী পুজোর মণ্ডপেও সেখানেও কিন্তু সাড়ম্বরে পালিত হয়, পাশাপাশি বনেদিবাড়ি কালী পুজো হয়। আর পানিহাটির এই কালী পুজোর মধ্যে আরেকটি কালী পুজো হচ্ছে কণা স্মৃতি সংঘ। এটা রামচন্দ্র চ্যাটার্জি রোডে হয়, আর এবছর তাদের বিশেষত্ব হচ্ছে 25তম বর্ষ। আর 25তম বর্ষ মানে একটু তো আলাদা একটা আড়ম্বর থাকেই, কিন্তু এবার তারা কি বিশেষত্ব রয়েছে তাদের কালী পুজোয়, কি বিশেষ ভাবে পালন করছে 25তম বর্ষে, সেটা অবশ্যই তাদের কাছ থেকে জানবো। তার আগে আমরা একটুখানি তাদের মণ্ডপ সজ্জাটা দেখে নিই। পানিহাটির কণা স্মৃতি সংঘের এবার 25তম বর্ষের শ্যামা পুজোর আরাধনা তারা করেছেন। মাতৃমূর্তিতে সাবেকিয়ানার ছোঁয়া, আপনারা দেখতেই পাচ্ছেন শ্যামা মায়ের মূর্তি। দিনের বেলা চলে এসেছি আমরা, তবে রাতের বেলা আসলে তারা বারবারই বলছেন উদ্যোক্তারা যে রাতের বেলা আসলে তারা বিশেষভাবে আলোক সজ্জাটা করেছেন, যেটা রাতের বেলায় আরো বেশি সুন্দর দেখাবে। এবং এই অঞ্চল জুড়ে বড় বড় যে আলোক স্তম্ভ রয়েছে সেগুলো দিয়েও তারা এই গোটা অঞ্চলটাকে সাজিয়ে তুলেছেন। এই মুহূর্তে আপনারা মাতৃমূর্তিটা দেখছেন 25তম বর্ষের পানিহাটির কণা স্মৃতি সংঘের শ্যামা মায়ের মূর্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে লাল বেনারসি পরিহিতা শ্যামা মা আরাধনায় মেতে উঠেছেন কণা স্মৃতি সংঘ। আর 25 বছর মানেই একটু আলাদা ভাবে, একটু অন্যরকম ভাবে পালন করা। মাতৃমূর্তির পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওপরের অংশটা, প্যান্ডেলটা অনেকটা উঁচুতে প্যান্ডেল, তার ওপরের অংশটা সেখানে কিন্তু সাদা, কিন্তু গোটা প্যান্ডেলটার মধ্যে একটা বনেদিয়ানার ছাপ রয়েছে। উঁচু প্যান্ডেল, একটু উঁচুতে উঠে শ্যামা মায়ের পুজো তারা সম্পন্ন করেছেন। আমরা এবার উদ্যোক্তাদের একটু ডেকে নেব, যে তাদের কাছ থেকে একটু জেনে নিই যে কি 25তম বর্ষে পানিহাটির কণা স্মৃতি সংঘ রামচন্দ্র চ্যাটার্জি রোডে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে, তারা কি বিশেষ ব্যবস্থা রেখেছেন। আমরা একটু কথা বলি উদ্যোক্তাদের সাথে। 25তম বর্ষ মানে দীর্ঘ 24 বছর ধরে, অনেক দিনের পুজো এটা। মানে তার মানে কি এই অঞ্চলের মানুষজন এইটার মধ্যে খুব ওতপ্রোতভাবে জড়িত? অ্যাকচুয়ালি আপনাকে বলি যে পুজোটা হচ্ছে হরিদাস ভট্টাচার্য রোডে, কিন্তু ক্লাবটা হচ্ছে রামচন্দ্র চ্যাটার্জি রোডে। আমাদের স্পেসটা বেশি বলে আমরা এখানে করি। আর এই যে মানে পুজোটা হয়, এটা একটা মানে এলাকার সমস্ত মানুষের টোটাল পার্টিসিপেশন নিয়ে হয়। এটা তার মানে সারা বছর ধরে এই পুজোর অপেক্ষা তো থাকি আমরা, টোটাল পার্টিসিপেশন হয়। মূল থিম যেটা, থিম অফ দি পুজো যেটা বলতে পারি, সেটা হচ্ছে মেলবন্ধন। অর্থাৎ সমস্ত রকম চিন্তাকে বাদ দিয়ে সব মানুষকে একত্রে এনে, এলাকার সমস্ত অধিবাসীকে একত্রে এনে আমরা এই পুজোটা, এটা 25 বছরের পুজো, এটা রজত জয়ন্তী বর্ষ এটা, তাই জন্য আর একটু আড়ম্বরটা একটু বেশি। আর কি আড়ম্বর থাকছে এবার বিশেষভাবে বলে আড়ম্বর হয়েছে। 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজকে যেমন দীপ আসবে, দীপ চ্যাটার্জি আসবে, সঙ্গীত শিল্পী সারেগামাপা খ্যাত দীপ চ্যাটার্জি আসবে, আর ওনার ব্যান্ডও থাকবে, আর ওনারা আসবেন। এবং অ্যাকচুয়ালি যেটা মনে হয়, যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়, আজকে যে চূড়ান্ত পর্যায়ের সামাজিক অস্থিরতার বিরুদ্ধে আমরা সবাই মিলে একজোট হই, ইরেসপেক্টিভ অফ ক্লাস অ্যান্ড ক্রিড, আমরা সবাই মিলে একত্রে জড়ো হয়ে আমরা এই পুজোটাকে করি। এটা একটা সামগ্রিক টোটাল, যেটা আপনারা একটা সমষ্টির মেলবন্ধন বলতে পারেন। সেখানে বড় ছোটর কোনো বিভেদ নেই, বয়সের কোনো বিভেদ নেই, কিচ্ছু নেই। আমরা যে যার মতন আসি, করি যে যার মতন। এখানে এলাকার বাচ্চা ছেলেমেয়েরা, এলাকার বইয়েরা, তাদের নিজস্ব একটা গ্রুপ ছিল, তারাও একটা প্রোগ্রাম করেছে, নবরূপা বলে সংস্থাটির নাম। সেই সংস্থাটিও এখানে তারা পারফর্ম করে গেছে। তার মানে পুজোর প্রিপারেশন ছাড়াও এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিভাবে হবে, অনেক দিন ধরে এই প্রিপারেশন? হ্যাঁ, অবশ্যই রিহার্সালটা চলেছে। বলতে কি, একটা হয় কি, মানে ঠিক হবে কিনা শুধু এইটুকুনি দেখা, বাদ বাকিটা আমাদের কোনো টার্গেট থাকে না। ঠিক হয়ে গেল, ঠিক হয়ে, যেমন এই গত 3 দিনের যে প্রোগ্রামটা হয়েছে, সে প্রোগ্রামটা
এলাকার মানুষের কাছে কিন্তু সমাদৃত হয়েছে। আজকে যে প্রোগ্রামটা হবে সেটাও আশা করি ভালোই হবে। মানে একটা দিন এই অঞ্চলের মানুষজন একদম আনন্দে মেতে থাকে সবাই মিলে। হ্যাঁ, একদম একদম একদম। তার কারণটা একটাই, যে আমি নয়, আমরা পাচ্ছি, আমি নেই। হ্যাঁ, অবশ্যই এই শব্দটা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের সমাজে, যেটা কণা স্মৃতির সঙ্গে আসলে পাওয়া যায়। এটা আমি নেই, আমরা আছি। কেউ কোনো রকম কেউ কিছু করে না, কিন্তু আমরা আছি। আমিতে নেই, আমিতে নেই, আমরাই আছি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রূপেন মুখার্জি। পোশাকি নাম রূপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এই বলেই লোকে আমায় চেনে। মানে আপনারা বয়োজ্যেষ্ঠরা ছোটদের সকলকে, আমি একটা কথা বলি, কারোকে কিছু বলে দিতে হয় না, সবাই নিজের সবাই নিজের। এই যে ধরুন আমার মেয়ে বলতে আমার পরিবারের একমাত্র মেয়ে, ও চলে এসছে হাওড়া থেকে, চলে এসছে, এখন কটা দিন এখানেই আছে। ও আছে, ওর মতন আছে, ওই শ্বেতা আছে, শ্বেতার মতন আছে, সবাই আছে, যে যার মতন আছে, যে যার কাজ করে। কারুকে বাড়ি থেকে যেমন অয়ন্তিকা রয়েছে, ও রয়েছে, ওর বাড়ি এটা সামনের বাড়িতে থাকে। সবাই নিজের কাজকর্মের পাশাপাশি পুজোর আনন্দে মেতে। হ্যাঁ, একদম তাই। আর একটা জিনিস আমি বলে দিই, এই বার্তাটা আমরা দিই, যে একটা সামগ্রিক মেলবন্ধন, একদম সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, সমস্ত রকম জাতপাতের ঊর্ধ্বে গিয়ে সামগ্রিক মেলবন্ধনটা করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা যেটা সব থেকে ভালো মানে বার্তা পেলাম এই পানিহাটির কণা স্মৃতি সংঘ থেকে, পুজোর পাশাপাশি শুধুমাত্র পুজোয় তারা মেতে ওঠেন না, পুজোর পাশাপাশি সকলে মিলে আনন্দে মেতে ওঠেন। এই কটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সবাই মিলে একসাথে, কাজকর্ম থেকে শুরু করে সবাই মিলে একসাথে যে আনন্দে মেতে ওঠা, আমি নয় আমরা সকলে মিলে, এই শব্দটাই যেটা এই সমাজে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক, এই উদ্দেশ্যই থাকে। কেমন লাগে? আপনি হাওড়া থেকে এসেছেন শুনলাম, কিন্তু মানে প্রত্যেক বছরই কি চলে আসে? হ্যাঁ, মানে আমার একদম ছোট্টবেলা থেকেই পুজো। আর মানে বলতে গেলে, সত্যি কথা বলতে, আমাদের পরিবারেরই পুজো হয়ে গেছে। এই আমার বোনেরা সবারই বাড়িরই পুজো বলতে পারেন। আর মানে আমার বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, তারপরেও মানে আমি এই পুজোর টানে চলে আসি। আমাদের হাওড়াতেও কম পুজো হয় না, কিন্তু ব্যাপার হচ্ছে মানে এইটা একটা মানে বাড়ির পুজো, মানে মন থেকে, মানে না আসলে কিরম হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, আমার নাম অঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ওর ভীষণ আনন্দ, কিন্তু এখন বাড়ি যাবে। ওর নাম হচ্ছে আরুষি বন্দ্যোপাধ্যায়, আমার নাম অঙ্গনা বন্দ্যোপাধ্যায়। কেমন লাগে? এটা মানে নতুন প্রজন্ম, কাজকর্ম আনন্দ সবকিছু মিলিমিশে কটা দিন কেটে যায়, খুব ভালো লাগে। আমরা প্রায় মানে এই দিনগুলোতে সবাই মিলে আমরা একসঙ্গে হতে পারি, নালে সারাটা বছর আমরা বিভিন্ন কাজে যে যার মতন থাকতে হয়। হ্যাঁ, ব্যস্ত থাকে। আর এই সময়টাই একমাত্র একটা সময় যেখানে আমরা পাড়ার প্রত্যেকে মিলে, মানে একদম একটা পরিবারের মতন করে মিশে সবার সাথে সবার দেখা হয়। হ্যাঁ, খুব ভালো লাগে এটা। আর মায়ের সঙ্গে থাকা, সাথে আমাদের পাশাপাশি আমাদের পাড়ায় এত জনের এত প্রতিভা, আমরা এই একটা দিন বা এই যে আমরা এবারে সাংস্কৃতিক যে উদ্যোগটা নিয়েছি, 4 দিন ধরে নিয়েছি, আমরা এই সবকিছু দেখতে পারি যে এক একজনের মধ্যে এত সুন্দর সুন্দর শিল্প রয়েছে, শিল্পকলা রয়েছে, প্রকাশ পায়। খুব ভালো লাগে। এবং মানে আজ এই আমরা এবারে 4 দিন ধরে একটা মানে আমাদের কাছে এটা সবচেয়ে বড় একটা অনুষ্ঠান। তো এটা আজকে আর 2 দিন হয়েছে, সফলভাবে হয়েছে। আজকে 3 নম্বর দিন, আজকেও খুব সুন্দর হবে, আবার আগামীকাল আছে, মানে একদম জমানো ব্যাপার। আপনার নাম? অয়নিকা ঘোষ রায়। মানে কাজকর্ম ফেলে কটা দিন এখানেই পড়ে থাকলাম, একদম সন্ধ্যের পর থেকে একদম এই একটা দিনের জন্য সারা বছরের অপেক্ষা। তার মানে ভীষণ আনন্দে কাটান। খুব আনন্দ, সবাই একসাথে, সবাই হাসি ঠাট্টা করে সবাই একসাথে। আপনার নাম? শ্বেতা ঘোষ। ধন্যবাদ। আপনারা শুনলেন যে সত্যি আমরা এখানটায় যে শব্দটা ব্যবহার করলেন এখানকার বর্ষিয়ান মানুষ, তিনি কিন্তু বললেন যে আমি নয় আমরা, এবং আমরা এ কটা দিনই আনন্দে মেতে উঠি। এই শব্দটাই যারা ব্যবহার করে, এটা কিন্তু আমরা নবীন প্রজন্মের মধ্যেও খুঁজে পেলাম। কারণ তারাও জানালেন যে তারাও অনেক, কেউ পড়াশুনো, কেউ কাজকর্ম, কেউ বা অনেক দূরে বিয়ে হয়েছে, সেই শ্বশুর বাড়ি থেকেও তারা এখনো মানে প্রত্যেক বছর চলে আসেন এখানটায়, কারণ এটা তাদের পাড়ার পুজো না, তাদের বাড়ির পুজো হয়ে গেছে। অর্থাৎ সারা বছর ধরে তারা পুজোর অপেক্ষার পাশাপাশি এই পুজো উপলক্ষে কি কি প্রোগ্রাম করবেন, তারা প্রত্যেকের ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে, তারা কিন্তু এই পাড়ার অনুষ্ঠানে, শ্যামা পুজোর অনুষ্ঠানেই তারা তো নিজেদেরকে তৈরি করেন। অর্থাৎ সন্ধে হলেই
পুজোর দিন তো বটেই, সন্ধে হলে 3-4 দিন ধরে এই অঞ্চলের মানুষজন শ্যামা পুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নিখাদ আড্ডা এবং সকলে মিলেমিশে গল্প করা। ভীষণ ভালো লাগলো, এই সমাজে এটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, পাশাপাশি আমাদের খবর কেমন লাগছে আমাদের জানাবেন। অবশ্যই আমরা আপনাদের মতো করে আরো অনেক প্রচার করব, আপনারা যেমন চান তেমনটাই আমরা তুলে দেখানোর চেষ্টা করব। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।